খুব ভালো হয়েছে তুই না। থ্যাংক ইউ। এই পুটি, তোর ভাইকে দেখেছিস? তোর ভাই কিন্তু বউ বলতে অজ্ঞান। যা মন চেয়েছে তাই করেছে, এবার একটু পড়াশোনায় মন দিক, তাহলেই হয়। দেখেছো তোমার মাকে? পর্ণার জ্বর হয়েছে বলে খাবার একবারে ও রুমে নিয়ে চলে গেল। আমার জন্য কখনো করেছে? তুমি আস্তে কথা বলতে পারো না? বেশি ক্যাম্পও করলে না, যদি শুনতে পায় যেটুকু ভালো মন্দ জুটছে সেটুকু আর কপালে জুটবে না। চুপ করে দাঁড়াও। রান্না বেশ ভালো হয়েছে। তুমি কিন্তু বেশ ভালোই রাঁধো। হ্যাঁ ঠিক আছে, বেশি বলতে হবে না, এখনো অনেক কাজ শেখা বাকি আছে ওর। মেজো কাকি, সে তো শিখতে হবেই, কিন্তু তুহিনা আজকালকার মেয়ে, সেই তুলনায় ও কিন্তু অনেক কাজই পারে। ওকে দেখে বোঝা যায় না। দেখে অনেক কিছুই বুঝবেন না আপনারা। আমার কাজ তো সবে শুরু করেছি, আর শেষ করবে আমার মা। মাই, আর একটু ভাত ডাল গভীর রস দো তো, আমি খাবো। বাবু বাংলা বললি? ও বাবা বাবা, বাবা বাংলা বললো, শুনলে শুনলে? দেখো কৃষ্ণা, দু একটা শব্দ বলেছে, ওটাই ঠিক আছে, বেশি বললে মুশকিল হয়ে যাবে। যাক, খাবারটা গোছানো হয়ে গেল। আবার ওদিকটা দেখি কি কাণ্ড হচ্ছে। আমি বরং খাওয়ার আগে আবার পর্ণার খাবারটা দিয়ে আসবো। হ্যাঁ, সব ঠিক থাকলো বাবা, যাই। अब देखते हैं वो चश्मिश आज कैसे बचती है। हे भगवान, इसने सब देख लिया का? अब क्या होगा? তুমি এখানে কি করছিলে? भूख लगी थी माई, खाना खाने आई थी। খানা কি এখানে খাবে না খাবার ঘরে খাবে? যাও। উফ, সবাই মিলে মাথা রাখার। যাও, ভেতরে যাও। ভাগ্যিস ভাতটা নিতে এসেছিলাম, কি জানি এটোকাটা কি করলো না করলো। না এ মেয়েও নতুন, তুই নাও নতুন, কি ঠেকাঠেকি করবে। আমি খাবারটা বরং আগে পর্ণার ঘরে দিয়ে আসি বাবা। আমাকে খুন করার সবথেকে সহজ উপায় হচ্ছে বিষ মিশিয়ে দেওয়া খাবারে। সেই জন্য আমি আগে থেকেই তৈরি হয়েছিলাম। ঠাম্মি, বাড়িতে কি হচ্ছে সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। ওই মোহিনী কিন্তু শুধুমাত্র মুখে বলে থেমে থাকবে না, ও কিন্তু সত্যি সত্যি আমাকে মারার চেষ্টা করবে। আমারও ওকে প্রথম দিন থেকে একদম ভালো লাগেনি, শুধু দাদু ভাইয়ের গায়ে ঢলে ঢলে পড়ছিল। শোন, ওকে আর আমি এক মুহূর্তে এই বাড়িতে থাকতে দেবো না। আজ আমি ওকে ঝাঁটা পিটা করে বাড়ি থেকে বিদায় করবো। আমি কি করছো? তুমি একটু শান্ত হয়ে বসো। কি করে শান্ত হবো বল দেখি? ও তোকে মারার চেষ্টা করছে শুনে চুপচাপ বসে থাকবো? না ঠাম্মি, আমরা কেউই শান্ত হয়ে চুপচাপ বসে থাকবো না, কিন্তু এইভাবে হুট করে মেয়েটাকে বাড়ি থেকে বারও করে দেওয়া যাবে না। আসলে তোমার দাদু ভাই এখন ওর সাপোর্টে রয়েছে, আমাদের না ওকে একেবারে হাতে নাতে ধরতে হবে, বুঝতে পেরেছো? মানে ও যাতে কোনোভাবেই টের না পায় যে আমরা ওর পরিকল্পনাটা আগে থেকে ধরে ফেলেছি বা ও কি করতে চলেছে সেটা আন্দাজ করে ফেলেছি, না হলে কিন্তু ও সাবধান হয়ে যাবে। সেজন্য ও যেটা করতে চাইছে ওকে আগে সেটা করতে দাও। কিন্তু দিদি ভাই, তাতে যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়? ঠাম্মি, যাতে আমার কোনো ক্ষতি না হয় সে প্রিকশন নেওয়ার জন্যই তো আমি তোমার কাছে এলাম। আমার কাছে?
আমি তোকে কিভাবে সাহায্য করতে পারবো? তুমি আমাকে একমাত্র সাহায্য করতে পারো। দেখো, ওই মোহিনী কিন্তু একটা কথা নিশ্চয়ই বুঝে গেছে যে এতগুলো লোকের মাঝখানে বাড়িতে ও গায়ের জোর খাটাতে পারবে না, তাই ও কিন্তু অন্যরকম ভাবে আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে। আচ্ছা ঠাম্মি, তোমার মনে আছে দেবনারায়ণ দত্তের সময় থেকেই এই বাড়িতে একটা বিষপাত্র ছিল, যে বিষপাত্রে বিষ মেশানো খাবার দিলেই রং বদলে ফেলে? আছে তো। ঠাম্মি, ওই বিষপাত্র তুমি আমাকে দেবে একবার? এক কাজ কর, ওই আলমারির পাশে একটা বাক্স আছে, ওটা খুল। আচ্ছা দাঁড়াও। একটা পুটলি আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি তো। ওটা সরিয়ে দেখ তো। পেয়েছিস? হ্যাঁ ঠাম্মি, পেয়ে গেছি। এই থইটা তো? সত্যি ঠাম্মি, তুমি না আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দিলে। পাগলি। মা সত্যি, তুমি প্রতি পদে পদে প্রমাণ করো যে ইউ আর জিনিয়াস। আমি ওই বিষপাত্র দিয়ে আইডেন্টিফাই করে এলাম যে ওই ডালে বিষ মেশানো আছে।